morning everyone, welcome back to my another new video. অনেক দিন পর ভিডিও দিচ্ছি, লিটারালি অনেক দিন পর ভিডিও আমি শুট করছি। এত বিজি হয়ে পড়েছিলাম, তার মধ্যে এত কিছু ঘটে গেছে একসাথে যে এইসবের মাঝখানে ভিডিও করার মেন্টালিটি কিছুই ছিল না। সো আজকে সকাল সকাল চলে এসেছিলাম একটু বারান্দায় গাছগুলোকে দেখতে। আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। চন্দ্রমল্লিকা নাকি শুধুই শীতকালে ফোটে, বাট আমার এখানে আমি জানি না, এই গাছটা মেবি আমার 12 মাসের ফুল দেয়, কারণ এখনো যা কুড়ি আছে, মানে এই বর্ষাকাল তো কেটে যাবেই, তো আস্তে আস্তে তো শীতও চলে আসবে আশা করছি, কারণ এখনো ফুল দিচ্ছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি শীতকালের থেকে সাইজটা অনেকটাই ছোট, গরমকালে আরো ছোট ছিল, বাট এখন তাও একটু বড় হয়েছে। আর এই গাছটার নাম আমি খালি ভুলে যাই। এই গাছটা অনেক ছোট এনেছিলাম আমি, এটা নার্সারি থেকে 2 রকম কালার মিক্সড করে একটা টবে লাগিয়েছিলাম, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, থোকা থোকা থোকা। এই গাছটা কেন জানি না, আমি খালি নামটাই ভুলে যাই, কি যেন নাম ছিল, ভুলে যাই। আর ভরে গেছে কুড়িতে, ভরে গেছে পুরো, সব সব ডালে ডালে কুড়ি হয়েছে, এত কুড়ি হয়েছে না, দেখতেও এত সুন্দর লাগে এই গাছটা। আমার সত্যি এই গাছ ফুল এত কেন প্রিয় আমি জানি না, বাট খুব খুব ভালোবাসি আমি। আজকে দিনটা আমার সকাল থেকে বারান্দায় কাটছিল, কারণ দেখতে এত সুন্দর লাগছিল। তারপরে আমি বেরিয়ে গেছিলাম কাজের উদ্দেশ্যে, এটা কাজ ছিল, দুজন মিলেই বেরিয়ে গেছিলাম। আর ইনি কোথা থেকে একটা ফুল কুড়িয়ে নিয়ে এসছে, আর ফুল দেখলেই আমাকে কুড়িয়ে কুড়িয়ে এনে দেয়, কারণ সে জানে আমিও কতটা ফুল ভালোবাসি। আর আমার গলাটা একটু বসে গেছে, তার জন্য খুব খুব সরি। আর এরপরে একটা মিস হ্যাপেনিং হলো, সেটা আমি এতটা এইভাবে হাঁটছি, তুই দেখ আমাকে, লুক এট মি, হিল বানিয়ে কি করছিস? তোমার জুতোটা কেন ছিললি বল? হ্যাঁ, জুতোটা ছিঁড়ে দিলে এরকম ভাবে, জুতোটা ছিঁড়ে দিলে আমার, আমি কি অদ্ভুত ঠেলার মতন মহিলা, ঠেলা মতন মহিলা, আরে ওটা স্টিভেন ম্যাডামের জুতো, যে কেউ ঢোকাতে পারবে না ওর মধ্যে একটু পেয়ে। কি করবো জুতোটা ফেলে রে, খালি পায়ে হাঁটবো নাকি আমি? জুতোটার মধ্যে ঢুকে যা, ঘেটি সমেত। দাঁড়া, একটু আস্তে আস্তে হাত দিয়ে খুলে বেরিয়েছে, বেরোবে না। না না বাবা। তো ছেঁড়া জুতো নিয়ে আমরা চলে এসেছিলাম এই বাড়িটায়। এই বাড়িটার অবস্থা হচ্ছে এখন, এটা হচ্ছে বিফোর লুক, আমি আফটার লুকটাও দেখাবো। এসে দেখা যায় একজন কাজে আসেনি, তাই লাস্টে মালিকই লেগে পড়েছে, কারণ আমাদের হচ্ছে ইভেন্ট কোম্পানি, তো আমাদের নানা রকম ইভেন্ট অ্যাটেন্ড করতে হয়, তো কিছু করার নেই, নিজেকে কাজ জানতেই হবে, না কাজ জানলে এইসব লাইনে কাজ হবে না। আমি ভাবছিলাম হয়তো মানে কি করে হবে না হবে, আমি হয়তো একটু কনফিউজ ছিলাম, বাট এত সুন্দরভাবে এত কম টাইমে কাজটা হয়েছে, মানে আমি তো বুঝলাম না কি করে। আমি জাস্ট দেখাচ্ছি ওর আফটার লুকটা। এই যে এটা হচ্ছে একটা কেক কাটিং টেবিল, কি সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে মেন জায়গাটা, এই রুমটাই চেনা যাচ্ছে না, এত সুন্দর করে হাতের কাজ করা হয়েছে, ওই রুমটার পুরো লুকটাই চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো এটাও হচ্ছে একটা হ্যান্ডমেড বুকে। তো এই সব কাজ শেষ করতে করতে হয়ে গেছিল অনেকটাই রাত, আর আমরা ছিলাম সেই সল্ট লেক সেক্টর 5-এর দিকে। সেখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, আর টুকটুক টুকটুক করে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তো আমরা জাস্ট ভাবছিলাম যে বৃষ্টি না নামে, বাড়িতে ঢুকে যাই বৃষ্টি নামুক, বাড়িতে ঢুকে যাই বৃষ্টি নামুক। সো দিনটা বেশ ভালো কাটলো, ইন্টারেস্টিং কাটলো, কারণ অ্যাকচুয়ালি যখনই ইভেন্ট হয়, হয়তো আমি ইভেন্টের পরে যাই জাস্ট দেখতে কেমন হয়েছে বা ছবি তুলতে, বাট কখনো ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করা বা কাজে হাত লাগানো সেই জিনিসটা করিনি।
এই প্রথমবার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। মানে সবাইকে সব কিছু না জানলে একটা বিজনেস চালানো যায় না, এটা একটা নতুন ফিল আসলো। টাকা দিলেই বা টাকা ইনভেস্ট করলেই বিজনেস হয় না, নিজেকেও কাজ জানতে হয়। বেশ ভালো লাগলো আমার। আর ও এত সুন্দরভাবে এত চটপট করে সাজালো, এটাও ভালো লাগলো দেখে। সো কোনো কিছুর জন্য আটকে থাকে না। কিছু ছেলে আসতে পারেনি, সেটা ঠিক আছে, কোনো প্রবলেমের জন্য আসতে পারেনি, বাট খুব সুন্দরভাবে ও সাজিয়ে দিয়েছে। আর এখানে বলতে বলতে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে মা ফ্লাইওভারের ওপরে। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখছি কিছু ছিল না, তাই একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম, হেলদি স্যান্ডউইচ। হঠাৎ আমার মাথায় ক্যারা পোকা উঠেছিল, হেলদি খাবার, তাই একটু হেলদি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। মনটা একটু কিন্তু কিন্তু করছিল, মেয়োনিজ ছাড়া আমি কোনোদিন মেয়োনিজ আর চিজ ছাড়া স্যান্ডউইচ খাই না, আমি এক্সট্রা চিজ দিয়ে খাই, বাট একটু হেলদি খাবার চেষ্টা তো করছি। কিচ্ছু বললাম, বাটার একদমই নেই, বাট ভালো লাগছে। কিন্তু আরেকটু ঝাল দরকার ছিল, কারণ আমি চরম ঝাল খাই। আই এম লাভিং ইট। আমার হেলদি খাবার শুভারম্ভ হয়ে গেল আজকে থেকে। আজকে আমি হেলদি খাবো, বাইরে গিয়ে উল্টো পাল্টা খাবো, কিন্তু এমন কিছু খাবো যেটা ক্ষতিকারক নয়, কম। কারণ আমার দ্বারা ওই প্রপার ডায়েট হবে না। যতই বলি ডায়েট করবো গিয়ে দুদিন পর ঠিক মোমো গিলে নেবো। তো তার থেকে ভালো একটু হেলদি খাবার চেষ্টা করি, মানে ক্যালোরিজটা একটু কম নিই, তাহলে যদি কিছু হয়। তো আমি ব্রেডটাও ওই জন্য মাল্টিগ্রেন ইউজ করেছি, ইভেন ভেতরে সবজিটা বেশি দিয়েছি, পনিরটা দিয়েছি, এটা প্রোটিনের সোর্সের জন্য। আর মেয়েও তো একদমই দিইনি, চিজও দিইনি। প্লাস ওই সসটা হচ্ছে আমার জীবন, মানে ওই সসটা ছাড়া আমি কিছু খাবার বুঝতে পারি না। সেই মানে এত সুন্দর সসটা, আর এত ঝাল, ভীষণ ভালো খেতে, বিশেষ করে একদিন খেয়ে দেখি, মানে আমি লিঙ্ক দিয়ে দেবো, খেলে পাগল হয়ে যাবে, এত ঝাল। যারা ঝাল খেতে ভালোবাসে অফকোর্স তাদের জন্য। তো আমার তো বেশ লেগেছে। আজকের থেকে আমি ভালো ডায়েট করতে পারি, ডায়েট নয় হেলদি খেতে পারো। লেটস সি ডে 1